S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো রসমালাই। আমি 1 কেজি দুধের এই ছানা কেটে নিয়েছি, ছানাটা তৈরি করে নিয়েছি। আর একটু গরম জলে আমি কেশর ভিজিয়ে নিয়েছি, আর 2 চামচ ময়দা নিয়েছি, আর গুঁড়ো চিনি নিয়েছি 1 বাটি। আর এটা প্রায় 100 গ্রাম মতো, 100 গ্রামের একটু কম আমুল স্প্রে গুঁড়ো দুধ আমি আগে গুলে নিয়েছি। আর এটা হলো গরুর দুধ, আমি 250 গ্রাম ফুটিয়ে নিয়েছি। এবারে আমি শুরু করছি। দেখুন, আমি ছানাটা ভালো করে মেখে নেব। 5 থেকে 7 মিনিট ভালো করে মেখে নিতে হবে। আর এই 1 চামচ ময়দা আমি এতে দিয়ে দেবো। এই 1 চামচ ময়দা এটা টাইট করার জন্যই আমি দিলাম। ছানাটা ভালো করে মেখে নেব একদম। এটা একটা মন্ড মতো হয়ে যাবে, তখন জানবেন যে ভালো করে মাখার পরে যখন একটা মন্ড মতো হয়ে যাবে, তখন জানবেন এটা হয়ে গেছে। দেখুন, একটা মন্ড মতো তৈরি হয়েছে ছানাটা। এবারে আমি তো গোল গোল শেপ দিয়ে নেব। রসমালাইয়ের যে ছোট্ট ছোট্ট গোল গোল রসগোল্লার মতো শেপ দিয়ে নেব। দেখুন, মন্ডটা তৈরি হয়ে গেছে। এবারে আমি একটু হাতে ঘি লাগিয়ে নেব, 2 হাতে নিয়ে ছোট্ট ছোট্ট শেপ দিয়ে নেব। নিয়ে 2 হাতে করে আমি এইভাবে গোল 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 করে গোল করে নেব, ছোট্ট ছোট্ট রসগোল্লার মতো। এই দেখুন, সুন্দর গোল হয়ে যাচ্ছে। এই দেখুন, এক বাটিতে চিনিতে আমি এই বাটির 1.5 বাটি জল নিলাম। এই বাটির 1.5 বাটি জল আমি দিয়ে দিলাম। দিয়ে চিনির রসটা ফুটতে শুরু করেছে। এবারে আমি এই দিয়ে দিলাম। এখানে ছানাগুলো গোল গোল করেছিলাম, বানিয়েছিলাম, সেইগুলো আস্তে আস্তে আমি চিনির রসে দিয়ে দিলাম। কিছুক্ষণ এই চিনির রসে ফোটাতে হবে। একটু ওপর নিচ করে দিতে হবে, চিনির রসটা যেন এর ওপরটাও লাগে। দেখুন, আস্তে আস্তে কেমন ফুলে উঠছে। এবারে দেখুন এগুলো কত ফুলে উঠেছে, কত ছোট 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 মার্বেলের মতো করেছিলাম। এবার এগুলো হয়ে গেছে, ফুলে উঠেছে। এবারে আমি তুলে আস্তে আস্তে তুলে রাখছি, চিনির রস থেকে তুলে নিচ্ছি। আস্তে আস্তে চিনির রস থেকে আমি তুলে নেব। দেখুন, আমার তোলা হয়ে গেছে। এদিকে আমি রসমালাইয়ের দুধটা ফোটাতে দিয়েছিলাম। এবারে আমি এই গরম দুধের ভিতরে যে কেশরটা দিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। একটু এলাচ গুঁড়ো করে নিয়েছিলাম আমি, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করব।
দেখুন মালাইয়ের জন্য যে দুধটা নিয়েছিলাম ফুটে গেছে। এবারে আমি আস্তে আস্তে এইগুলো মালাইগুলো আমি দিয়ে দেবো। একটু ফুটবে, কিছুক্ষণ এটা এই দুধে ফুটবে। এবারে আমার রসমালাইটা ফুটছে। এটা খুব সুস্বাদু এবং সবারই প্রিয়। আমার তো মনে হয় আমার তো খুবই প্রিয়, আপনাদের সবারই প্রিয় এই রসমালাই এই রেসিপিটা। আর কত তাড়াতাড়ি এটা বানানো যায়, ভীষণ তাড়াতাড়ি এটা বানানো যায় এবং ভীষণ সুস্বাদু। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সহজেই এটা বানানো যায়। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, এই রসমালাইটা আপনাদের যদি ভালো লাগে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।